তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো, ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝিল্লি ঘুম থেকে উঠে তার কৃষ্ণকে গুড মর্নিং জানাচ্ছে এবং বলে আজ অনেক তাড়াতাড়ি উঠে গেছি। এরপর সে বিছানায় তাকিয়ে দেখে ঋষি বিছানায় নেই। তখন সে বলে কাল সারা রাত ধরে কাজ করেছে, আবার সকাল সকাল উঠে জগিং এ চলে গেছে। এরপর ঋষি সেখানে চলে আসে। তখন ঝিল্লি জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনি জগিং এ যাননি? জগিং এ কি ল্যাপটপ নিয়ে যাবেন? ঋষি বলে কি সব উল্টাপাল্টা কথা বলছো সকাল সকাল। ঝিল্লি বলে আপনি কাল সারা রাত ধরে কাজ করেছেন, একটু তো ঘুমাতে হবে, তা না হলে তো শরীর খারাপ করবে। ঋষি বলে আমি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ঝিল্লি বলে আমার ছোট থেকে স্বপ্ন ছিল রাজপুত্র ঘোড়ায় চড়ে আসবে, আর এখন তো দেখছি তার উল্টো, আপনি ঘোড়া হয়ে গেছেন আর যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন। কিছুদিন পর তো দেখবো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন। ঋষি বলে ফাজলামো বন্ধ করো, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, আজ কোর্টে হেয়ারিং আছে, এরপর অফিস যেতে হবে। ঝিল্লি বলে আমিও যাবো কোর্টে। তখন ঋষি তাকে নিষেধ করে আর বলে খবরদার তুমি এসবে জড়াবে না। পরের পর্বে আমাদের তেঁতুল পাতার উঠানে দেখানো হয় বড় মা এবং ঋষির মা মিলে পুজোর থালা বাসন বের করছে। অন্যদিকে ঋষির কাকা ঠাকুর আনার জন্য কাকে যেন ফোন করছে। ঠিক সেই সময় ঝিল্লি এবং তার বানর সেনারা সেখানে হাজির হয়। তখন ঋষির মা জানতে চায় কি ব্যাপার, তোমরা সকাল সকাল কোথায় যাচ্ছ? রঞ্জু বলে আমি বলেছিলাম না খেয়ালি চলে যাবার পর এ মেয়ে উড়নচণ্ডী হয়ে যাবে, তো সেই করতেই যাচ্ছে। এরপর ঝিল্লি বলে তার কাজ আছে। রিজু বলে বিদ্যুৎ বিল দিতে যাবে। তাতাই বলে তুতুলের পরীক্ষা আছে তাই ছাড়তে যাচ্ছি। এরপর রিঙ্কিকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। রিঙ্কি বলে সে লাইব্রেরিতে যাচ্ছে বইগুলো জমা দিতে। অঞ্জু বলে লাইব্রেরিতে যাচ্ছিস তাও শাড়ি পরে সেজে গুজে? বড়মা বলে বাড়িতে পুজো, তা না হয় একটু সেজেছে তো কি হয়েছে। এরপর বড়মা বলে দুপুরের মধ্যে সবাই বাড়িতে ফিরে আসবে, বাড়িতে পুজো আছে। এরপর তারা বেরিয়ে যায়। পিছন থেকে ঋষি দেখে বলে সকলে আবার একজোট হয়ে কোথায় যাচ্ছে। পরবর্তী সিনে আমাদের রাস্তায় দেখানো অমিত এসে রিঙ্কিকে নিয়ে যায় আর রিঙ্কি গাড়িতে উঠে জানতে চায় কোথায় যাচ্ছি। অমিত বলে আমার ওপর কি ভরসা নেই? রিঙ্কি বলে ভরসা তো করতে চেয়েছি, কিন্তু আপনি তো সেটা চান না। এরপর তারা চলে যায়। অন্যদিকে তুতুল পরীক্ষা দিতে যাবার জন্য টুটুতে করে উঠতেই যাবে, তখন টুটুতে লেগে তার জামা ছিঁড়ে যায়। ঝিল্লি বলে বড় মা বলতো কোনো শুভ কাজে যাওয়ার আগে বাধা পড়লে বিপদ আসতে পারে। এরপর তুতুলের সাথে ঝিল্লি কাউকে পাঠাতে চায়, কিন্তু তুতুল নিষেধ করে। তুতুল চলে যাওয়ার পর ঝিল্লি, রিজু এবং তাতাই অমিতকে ফলো করতে থাকে। পরবর্তী সিনে আমাদের কোর্টে দেখানো হয় সাংবাদিকরা ভাইয়াজি এবং বাবু আর কেচের হেয়ারিং এর কথা বলছিল। তখন ঋষি উপস্থিত হয়। সাংবাদিকরা ঋষিকে জিজ্ঞেস করলে ঋষি বলে ভাইয়াজি এবং বাবুয়া জামিন পেয়ে গেছে। ঋষি চলে যেতে চাইলে খেয়ালি এসে আটকে দেয় এবং বলে এটুকুই বললে? সবচেয়ে বড় উকিল আমার বাবা এবং ভাইকে জামিন করিয়েছে, সেটা তো বললেন না? আমার বাবা এবং ভাই ওরা সম্পূর্ণ নির্দোষ। ঋষি বলে এসব মিথ্যে কথা, কোনোভাবেই না। বাবু আর ঋষিকে বলে তোদের আমি দেখে নেব। ঋষি বলে তুই কিছুই করতে পারবি। এরপর ঋষি চলে গেলে বাবু এবং খেয়ালি নতুন করে প্ল্যান সাজাতে থাকে। শেষ দিনে আমাদের একটি হসপিটালে দেখানো হয়। সেখানে অমিত রিঙ্কিকে নিয়ে গেছে। রিঙ্কি প্রথমে একটু ঘাবড়ে যায়, তখন অমিত তাকে সামলে নেয় এবং একটি রুমে নিয়ে যায়। রুমে একজন মহিলা ছিল যে অমিতের মা হয়। তিনি মানসিকভাবে অসুস্থ। অন্যদিকে ঝিল্লি এবং বাকিরা পেছন পেছন চলে আসে হসপিটালে। অমিতের মাকে নার্স ওষুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু খাওয়াতে পারে না। তখন নার্স বলে আপনার ছেলে তো আপনার জন্য কষ্ট পাচ্ছে, সে প্রতিদিন এখানে আসে। কিন্তু অমিতের মা বলে সে আমার ছেলে নয়, আমার ছেলে তো ছোট, আমার স্বামী আমার ছেলেকে নিয়ে আসবে। এরপর আমাদের অমিত এবং রিঙ্কিকে দেখান। অমিত রিঙ্কিকে বলে উনি আমার মা, মানসিকভাবে অসুস্থ। উনি আজও বিশ্বাস করেন ওনার সন্তান ছোট আর তার স্বামী বেঁচে আছে। আমি এই পরিস্থিতির মধ্যে কিভাবে আমার পরিবারের সাথে তোমাকে জড়িয়ে নিতাম বলো? এবার বলো আমি কি ভুল করেছি? রিঙ্কি কাউকে কিছু না বলে ভেতরে চলে যায় এবং অমিতের মাকে আন্টি বলে ডাকে। অমিতের মা তার কাছে এসে তার গলা চেপে ধরে এবং বলতে থাকে তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো তাই না? এই দৃশ্য দেখে অমিত ভিতরে এসে রিঙ্কিকে ছাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে ঝিল্লি এবং বাকিরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।